হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ডাইনে যায় একবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। এই জন্যই যাইতেছে তায়েফের ছেলেরা পয়গম্বরের উপর শুধু পাথর আর পাথর বৃষ্টির ন্যায় নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, যেন একটা পাথরের আঘাত যেন আমার পয়গম্বরের উপর না পড়ে। পয়গম্বর যখন দেখলেন রক্ত টপ টপ করে শরীর থেকে নিচের দিকে পড়তে আছে, পয়গম্বর নিজের রুমাল দিয়ে ওই রক্তগুলো তিনি বারবার মুছে ফেললেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ ইবনে হারিসা, তুমিও যদি পারো তাহলে আমার গায়ের এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, কারণ আমার রক্ত যদি যায়েদ জমিনের মধ্যে পড়ে তাহলে আল্লাহ তাআলা তায়েফের যত লোক আছে সকলকে ধূলিসাৎ করে দিবে, সকলকে ধ্বংস করে দিবে। পয়গম্বরকে এত আঘাত করেছে, এরপরেও পয়গম্বর তাদের কথা চিন্তা করেছে, যদি তাদেরকে আজকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে আমি জমিনের মধ্যে কাদের কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে যাব। ও আমার ভাইয়েরা, আমার পয়গম্বর এমন ছিলেন যেই পয়গম্বর উম্মতের জন্য এত দরদ ছিল, উম্মতের জন্য কষ্ট না হয়, উম্মতের জন্য কষ্ট না হয়, এই জন্য বারবার তিনার রুমাল দিয়ে তিনার রক্তগুলো মোছা শুরু করে দিলেন। পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আবু কুআইকিয়ান পাহাড়ের মাঝখানে গিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সেখানে উপস্থিত। আয়েশা বলতে আছে, ওগো পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাহলে এই আবু কুআইকিয়ান পাহাড়ের মাঝখানের মধ্যে এনে তায়েফবাসীদেরকে এমন জোরে চাপ মারিব, তায়েফবাসীকে পুরা ধূলিসাৎ করে তাদেরকে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, না না, আমাকে তো আল্লাহ তাআলা আযাব হিসাবে, কষ্টের নবী হিসাবে আল্লাহ তাআলাই দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে তো দুনিয়ার মধ্যে পাঠাইছে। নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। সেদিন থেকেই মক্কার বেঈমানদের মাথা গরম হওয়া শুরু হয়ে গেল। যেমন আমাদের সমাজের মধ্যে এখন বেঈমানরা মাথা গরম হয় না। কোরআনের বাতি কোথাও যখন জ্বালানো হয়, কোরআনের বাতি যখন জ্বলে ওঠে, তখন আমাদের সমাজের এক দল মুসলমান তাদের মাথা গরম হয়ে যায়। ঠিক কিনা বলেন? মাদ্রাসা হবে এটা আরো ভালো, এটা তো খারাপের কোনো কিছু নয়। যদি 10 জন নিয়ে যদি ওই মাদ্রাসার মধ্যে মেহনত করা হয়, কত সুন্দর নাম, ইলমুল কুরআন ওয়াস সুন্নাহ, কত সুন্দর নাম। নামটা তো শুনলেই মনটাই এভাবে ভরে যাওয়ার দরকার। এভাবে থাকবেই কিছু লোক, থাকলে করার কিচ্ছু নাই। আল্লাহ তাআলার দ্বীনের বাতি প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা সমাজে সমাজে জ্বলে উঠবে, এটাই তো আমরা চাই। আল্লাহর পয়গম্বর নবুয়তের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার বেঈমানদের তাদের মাথা গরম হয়ে গেল। মুহাম্মদকে তো এতদিনই ভালোই জানলাম, মুহাম্মদ কেন এখন সে নতুন ধর্ম নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে, সহ্য হয় না। সরকারে দু আলমকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া শুরু করল। 10 বছর পর্যন্ত কষ্ট দিয়েছে,
তবে তত পরিমাণ কষ্ট দিতে পারে নাই। কেন? পয়গম্বরের চাচা আবু তালেব তিনি যদি বেঈমান ছিলেন তবে ইসলামের পক্ষ হয়ে কথা বলছেন, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ভাতিজা, তুমি তোমার ধর্মের দাওয়াত দিতে থাকো, তুমি ইসলাম ধর্মের দাওয়াত, এটাই সঠিক। ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, তোমার বিরুদ্ধে যে আসবে তার হাত ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে। এজন্য মক্কার বড় লিডার আবু জাহেলে সাহস করে নাই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিবে, আঘাত করবে, ওনাকে জুলুম নির্যাতন করবে, টর্চার করে, তত পরিমাণ পারে নাই। পয়গম্বরের আরেকজন ডাইনে বামে সামনে পিছনে থেকে থেকে পয়গম্বরকে আশ্রয় দিয়েছেন, সমর্থ দিয়েছেন খাদিজাতুল কুবরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাক্রমে নবুয়তের 10ম বছরেই যারা এই দুজন সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছিল সরকার দু আলমকে, ওই বছরেই এই দুইজন লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পয়গম্বরের চাচা আবু তালেব, যিনি পয়গম্বরকে ডানে বামে সামনে পিছনে থেকে থেকে পয়গম্বরকে সমর্থন দিয়েছেন, নবুয়তের যখন 10ম বছর হলো পয়গম্বরের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এর 3 দিন পরেই পয়গম্বরের সহধর্মিনী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুনিয়া থেকে চলে নিয়ে গেলেন। পয়গম্বরের পেরেশান যারাই সবচেয়ে বেশি পয়গম্বরকে সাপোর্ট দিয়েছিল, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। এজন্য ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় ওই বছরটাকে আমুল হুজন বলে। কি বলে বলেন? আমুল হুজন, চিন্তার বছর, পেরেশানির বছর। পয়গম্বর পেরেশান। পয়গম্বরের অবস্থায় নবুয়তের 11তম বছরে পয়গম্বর তাইফের ময়দানে গেলেন। মক্কার জমিনের মধ্যে যারা আত্মীয় স্বজন, তারা আত্মীয় স্বজন হয় তারা আজকে শত্রুতে পরিণত হয়েছে। পয়গম্বরকে দেখলেই মনে হয় যেন তারা চান্দি গরম হয়ে যায়। শুধু তাই নয়, পয়গম্বরের যত কষ্ট আছে, জুলুম নির্যাতন আছে, সব কিছু তিনার উপর করা শুরু করে দিল। পয়গম্বর পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে তাইফের ময়দানে গেলেন ইসলামের দাওয়াত দিবেন। তাইফের ময়দানে যাওয়ার পরে তাইফের 3 জন বড় বড় লিডারদের সাথে তাদের সাথে চুক্তি করলেন, কিন্তু তারা চুক্তি মানল না। তারা পয়গম্বরের পিছনে দুষ্ট ছেলেদেরকে, সবচেয়ে নিকৃষ্ট যুবকদেরকে, যারা মদখোর গাঞ্জাখোর ছিল তাদেরকে পয়গম্বরের পিছনে লেলিয়ে দিয়েছিল। পয়গম্বর 10 দিন পর্যন্ত তাইফের ময়দানে ইসলামের দাওয়াতের জন্য প্রতিটা গলি গলি যায়। পয়গম্বরের এই যে ইসলামের দাওয়াত নিয়ে গেল, তৎকালীন যুগের তাইফের বড় বড় 3 জন লিডার, তাদেরও মাথা গরম ছিল। তারাও দুষ্ট যুবকদেরকে তারা লেলিয়ে দিয়েছে। কয় মার মোহাম্মদকে, যেখানে যাবে সেখানে পাথর মার মোহাম্মদকে। এই তাইফের ময়দানে তাকে জায়গা দেওয়া হবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের বড় বড় লিডারদেরকে বললেন,
ভাই তোমরা যদি ইসলামকে তোমরা সাহায্য করতে নাই পারো, তাহলে তোমরা শুধু আমাকে এতটুকুই দাও যে তোমাদের গোত্রগুলোর মধ্যে গিয়ে আমি দাওয়াত দিব। ওই তিনজন লিডার বললেন, না মুহাম্মদ, তুমি যদি নিজের জান বাঁচাইতে চাও, তুমি যদি ইজ্জত নিয়ে যাইতে চাও, তাহলে তুমি এখনই তায়েফের ময়দান থেকে বের হয়ে যাও। পয়গম্বর নিরুপায় হয়ে তায়েফের ময়দান থেকে রওনা দিয়ে তিনি মক্কার দিকে আবার রওনা হইলেন। পয়গম্বরে যখন রওনা হইলেন, দুষ্ট ছেলেরা পয়গম্বর উপর পাথর নিক্ষেপ করা শুরু দিল। পয়গম্বরকে পাথর মারতে মারতে পুরোটা শরীর রক্তে রঞ্জিত করে ফেললেন। পয়গম্বর বসে গেলেন জমিনের মধ্যে। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের ডাইনে যায় একবার, একবার বামে যায়, আরেকবার সামনে যায়, আরেকবার পিছনে যায়। এই জন্যই যাইতেছে তায়েফের ছেলেরা পয়গম্বরের উপর শুধু পাথর আর পাথর, বৃষ্টির নাই নিক্ষেপ করা শুরু করে দিয়েছে, যেন একটা পাথরের আঘাত যেন আমার পয়গম্বরের উপর না পড়ে। পয়গম্বর যখন দেখলেন রক্ত টপ টপ করে শরীর থেকে নিচের দিকে পড়তে আছে, পয়গম্বর নিজের রুমাল দিয়ে ওই রক্তগুলো তিনি বারবার মুছে ফেললেন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও যায়েদ ইবনে হারিসা, তুমিও যদি পারো তাহলে আমার গায়ের এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, কারণ আমার রক্ত যদি যায়েদ জমিনের মধ্যে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তায়েফের যত লোক আছে সকলকে ধূলিসাৎ করে দিবে, সকলকে ধ্বংস করে দিবে। পয়গম্বরকে এত আঘাত করেছে, এরপরেও পয়গম্বর তাদের কথা চিন্তা করেছে, যদি তাদেরকে আজকে ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি জমিনের মধ্যে কাদের কাছে আমি দিনের দাওয়াত নিয়ে যাব। ও আমার ভাইয়েরা, আমার পয়গম্বর এমন ছিলেন যেই পয়গম্বর উম্মতের জন্য এত দরদ ছিল, উম্মতের জন্য কষ্ট না হয়, উম্মতের জন্য কষ্ট না হয়, এই জন্য বারবার তিনার রুমাল দিয়ে তিনার রক্তগুলো মোছা শুরু করে দিলেন। পয়গম্বর দৌড়াইতে দৌড়াইতে হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে আবু কুআইকিয়ান পাহাড়ের মাঝখানে গিয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে সেখানে উপস্থিত। আয়েশা বলতে আছে, ওগো পয়গম্বর, যদি আপনি অনুমতি দেন তাহলে এই আবু কুআইকিয়ান পাহাড়ের মাঝখানের মধ্যে এনে তায়েফবাসীদেরকে এমন জোরে চাপ মারিব, তায়েফবাসীকে পুরা ধূলিসাৎ করে তাদেরকে শেষ করে দিব। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, না না, আমাকে তো আল্লাহ তাআলা আযাব হিসাবে, কষ্টের নবী হিসাবে আল্লাহ তাআলাই দুনিয়ার মধ্যে প্রেরণ করে নাই। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পয়গম্বর বলেন, আমার আল্লাহ তাআলা আমাকে তো এই দুনিয়ার মধ্যে পাঠাইছে, প্রকৃত ঈমান শিখতে পারবে, প্রকৃত নামাজ শিখতে পারবে, প্রকৃত রোজা রাখা শিখতে পারবে, ইসলামের বিধিবিধানগুলো শিখতে পারবে। পয়গম্বর আল্লাহ তাআলার সাথে আবার সাক্ষাৎ আরশ আজিমের মধ্যে গেলেন। আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর, আজকে আমি আপনাকে নিয়ে এসেছি, আর কাউকে তো আমি আনি নাই। কোনো ফেরেশতা আসার দিন পর্যন্ত আসার সুযোগ নাই, কোনো নবী রাসূলকেও এখানে আসার সুযোগ নাই। এখনো কিয়ামতে আগেও আসতে পারে না, এখনো আসতে পারবে না। যতদিন এই দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত কেউ আসতেও পারবে না।
দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জান্নাত জাহান্নাম দেওয়া হবে, আর সাজিম পর্যন্ত কেউ আসতে পারবে না গো পয়গম্বর, শুধু একমাত্র আপনি এসেছেন। ও গো পয়গম্বর, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? পয়গম্বর বলেন, ও গো আল্লাহ, আমি আপনার জন্য মানে হাদিয়া নিয়ে এসেছি, যেই হাদিয়ার কথা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহর পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ওগো আল্লাহ, আমার দৈহিক ইবাদত, আমার শারীরিক ইবাদত, আমার মালি ইবাদত, যত কিছু আছে সব কিছু আপনার জন্য। সুবহানাল্লাহ, সব কিছু আমার আপনার জন্য। মুখের জিকির কি দিয়ে করা হয়? শরীর দিয়ে করা হয়। নামাজ কি দিয়ে পড়ি বলেন? আমরা নামাজ পড়ি শরীর দিয়ে পড়ি না, রুকু করি, দাঁড়ায় থাকি, সিজদা করি, তাসবিহাতগুলো পড়ি আমরা আমাদের জবান দিয়ে করি। ভালো ভালো কাজগুলো আমরা হাত দিয়ে করি, আমাদের জবান দিয়ে করি, মস্তিষ্ক দিয়ে করি। পুরা আসলে অঙ্গ প্রত্যঙ্গ যত ইবাদত আছে গো আল্লাহ, শুধু আপনারই জন্য। ও গো আল্লাহ, এবার যত দান খায়রাত করি, সদকা করি, যাকাত দেই, সব কিছু আপনার জন্য। আল্লাহ তাআলা মহা খুশি হয়ে গেলেন। ওগো পয়গম্বর, আমি তো এমনটাই চেয়েছিলাম, আমার নবী আমার জন্য এমন এক হাদিয়া নিয়ে আসবেন, যে হাদিয়ার কথা শুনলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আল্লাহ তাআলা যখন এই কথা শুনলেন পয়গম্বর থেকে, এবার আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার জন্য হাদিয়া রেখেছি, আমি আপনার জন্য হাদিয়া রেখেছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমার পয়গম্বর বলেন, ওগো আল্লাহ, শুধু আমাকেই দান করলেন, আমি যে আমার উম্মতদেরকে দুনিয়ায় রেখে এসেছি, আপনি কি তাদের জন্য হাদিয়া দিবেন না? আল্লাহর পয়গম্বর বলেন, ওগো নবী, আপনি বলে দিন। আমার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে, ও নবী, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। পরবর্তী 5 ওয়াক্ত হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে, ওগো পয়গম্বর, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় যথাসময়ে আদায় করে, আমি আল্লাহ তাআলা আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়েই দিব।